গুড আফটারনুন ক্লাস 10। তোমাদের সিন্ধু তীরে কবিতাটা চলছে। সিন্ধু তীরে কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, তার প্রেক্ষাপট কী, এবং প্রথম প্যারা থেকে আমরা একটা কোশ্চেন পেয়েছি মনোহর দেশের বর্ণনা, সেটা আমরা বুঝেছি। আমরা এখন পরের প্যারাতে যাব। দেখো, পিতৃপুরে ছিল নিশি, নানা সুখে খেলি হাসি। পিতৃপুরে মানে কি? বাবার প্রাসাদে ছিল নিশি, মানে রাত্রে বাবার প্রাসাদে নানা ধরনের হাসি খেলার মধ্যে দিয়ে দিন কাটিয়েছে। কার কথা বলছে? সমুদ্র নৃপতি সুতা, মানে সমুদ্র রাজার কন্যা পদ্মার কথা বলা হচ্ছে। যদি হইল সময় প্রত্যুষ, সকাল হলো। প্রত্যুষ মানে কি? সকাল। তাহলে সকাল হলো। সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানের রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। ভালো করে শুনবে। বলছে রাত্রে নানা রকম হাসি খেলা সুখের মধ্যে দিয়ে বাবার প্রাসাদে পদ্মা ছিল। এবার যখন সকাল হলো, পদ্মা কি করছে? তার সখীদের সঙ্গে বাগানে আনন্দ করতে আসছে। বন্ধুদের বান্ধবীদের সঙ্গে সে বাগানে আনন্দ করতে আসছে। এসে কি দেখছে? দেখছে কি সিন্ধু তীরে একটা মাঞ্জস রয়েছে। মাঞ্জস কথাটা কিন্তু এখানে অন্যরকম ভাষা। আমরা কবিতাটা বলেছি যে পদুমাপদ গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে। সেখানে মাঞ্জস কথাটার অর্থ হচ্ছে মান্দাস। মাঞ্জস থেকে মান্দাস কথাটি এসেছে। আর মান্দাস কথার অর্থ হচ্ছে ছোট ভেলা বা ভেলা। তোমরা এটা দাগ দেবে, লিখে রাখবে, কারণ ছোট কোশ্চেনের জন্য আমরা পাই মাঞ্জস কথাটি কোথা থেকে এসেছে, তার অর্থ কি। মাঞ্জস কথাটি মান্দাস থেকে এসেছে, যার অর্থ ভেলা। মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি। মনেতে কৌতুক বাসি, তার মানে মনে তার আগ্রহ দেখা দিল। কৌতুক মানে মানে কৌতূহল যেটাকে বলে। ওই নদীর তীরে একটা ভাঙা মাঞ্জস পড়ে আছে, তাই জন্য সে কৌতূহল ভরে ছুটে, তুরিত মানে তাড়াতাড়ি করে এসে দেখলো। এসে কি দেখলো? দেখো, দেখে চারি সখী চারিভিত। চারিদিকে চারজন সখী রয়েছে। মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি। ভালো করে দেখো, বানানগুলো একটু দেখবে। বলছে চার সখী, তার মাঝখানে একজন কন্যা রয়েছে। মাঝখানে যে কন্যাটা রয়েছে, যে মেয়েটি রয়েছে, সেই মেয়েটি রূপে অতি রম্ভা যিনি। রম্ভা হচ্ছে স্বর্গের অপ্সরা। সেই স্বর্গের অপ্সরা রম্ভার রূপকেও জয় করতে পারে যিনি। বর্গের জয় হস্যই দন্তের নয় হস্য, এখানে কিন্তু অন্ত্যেস্ত জ নেই, তাই বর্গের জয় হস্যই দন্তের নয় হস্য। যিনি মানে কি? জয় করা। তাহলে স্বর্গের অপ্সরা রম্ভারও রূপকে জয় করে ওই কন্যার রূপ। নিপতিতা চেতন রহিত, পড়ে রয়েছে জ্ঞান হারিয়ে। তাহলে বাবার প্রাসাদে পদ্মাবতী নানা রকম হাসি খেলার মধ্যে ছিল রাত্রে। এবার যে সকাল হয়েছে, তার বান্ধবীদেরকে নিয়ে সে বাগানে ঘুরতে এসেছে, আনন্দ করতে এসেছে। এসে কি দেখছে? এসে দেখছে যে একটা নদীর তীরে ভাঙা ভেলা পড়ে রয়েছে, মাঞ্জস পড়ে রয়েছে। সেই ভেলার কাছাকাছি পড়ে রয়েছে চারজন সখী আবৃত এক কন্যা। দেখো, এই কন্যার রূপ এতই মনোহর বা মনোমুগ্ধকর, পদ্মার এত মনোমুগ্ধকর লাগছে যে মনে হচ্ছে যেন স্বর্গের অপ্সরা রম্ভাকেও জয় করতে পারে সেই রূপ। চেতনা রহিত মানে জ্ঞান হারিয়ে সে পড়ে রয়েছে। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। কলা মানে কি? এখানে রূপের ছটা। দেখিয়া রূপের কলা মানে রূপের ছটা দেখে বা রূপের বাহার দেখে বিস্মিত হইল বালা, অবাক হয়ে গেল। বালা মানে এখানে বালিকা। বালিকা মানে কার কথা বলা হচ্ছে? পদ্মার কথা বলা হচ্ছে। সমুদ্র নৃপতি মানে সমুদ্র রাজার কন্যা পদ্মার কথা বলা হচ্ছে। সে ওই নারীর রূপ দেখে অবাক হয়ে গেল।
অনুমান করে নিজ চিতে, নিজে নিজে মনে মনে অনুমান করছে এত সুন্দরী দেখতে, এত ভালো দেখতে, যে স্বর্গের অপ্সরা রম্ভাকেও যে জয় করে নিতে পারে, এত সুন্দর, এত রূপের ছটা, নিশ্চয়ই এটা একজন কি হবে, ইন্দ্রশাপে বিদ্যাধরী, কিবা স্বর্গ ভ্রষ্ট করে অচৈতন্য পড়িছে ভূমিতে। বলছে ইন্দ্রশাপে বিদ্যাধরী, তার মানে কি ইন্দ্রের, দেবরাজ ইন্দ্রের অভিশাপে কোনো স্বর্গের গায়িকা স্বর্গ থেকে ভ্রষ্ট হয়েছে। আমরা জানি পুরাণ অনুযায়ী স্বর্গের দেবতারা কাউকে অভিশাপ দিলে তাকে মর্তলোকে জন্মগ্রহণ করতে হয়। তাই সেখানে পদ্মার কি মনে হচ্ছে যে এ কোনো সাধারণ নারী হতে পারে না, এ নিশ্চয়ই কোনো স্বর্গের গায়িকা বা স্বর্গের কোনো বিশিষ্ট মানুষ, যাকে দেবরাজ ইন্দ্র অভিশাপগ্রস্ত করেছে আর সে এই আমাদের মর্তভূমিতে এসেছে। অচৈতন্য পড়িছে ভূমিতে, তার মানে মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বেকত দেখিয়ে আঁখি, বেকত মানে কি ব্যক্ত, মানে চোখ হচ্ছে যে বুজে আছে। তেন সে বসন সাক্ষী, তার পোশাক আশাক বেথানিত হয়েছে কেশ বেশ, তার পোশাক আশাক এলোমেলো হয়ে গেছে, চোখ বুজে আছে, আর তার কেশ বেশ সবই কি হয়ে আছে, অগোছালো হয়ে আছে। বুঝি সমুদ্রের নাও ভাঙিল প্রবল বাউ, তাহলে আবার এটা পদ্মার আবার এটাও মনে হচ্ছে যে সমুদ্রের নৌকা, এই যে সমুদ্রের নাও মানে কি নৌকা, ভাঙিল প্রবল বাউ মানে কি বাতাস, তার মানে প্রচণ্ড বাতাসে সমুদ্রের নৌকা কি হয়েছে, ভেঙে গেছে। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, সিন্ধু ক্লেশ মানে কি সমুদ্রের ক্লেশ মানে কি ঝড় ঝঞ্ঝা এইসব, তাহলে সমুদ্রে বিরাট একটা ঝড় ঝঞ্ঝা উঠেছিল, সেই ঝড় ঝঞ্ঝায় কি হয়ে গেছে, নৌকা ভেঙে গেছে, প্রবল বাতাসে নৌকা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার ফলে ওদের এই ক্ষতিটা হয়েছে, ওরা সবাই কি হয়েছে, অজ্ঞান অবস্থায় এখানে পড়ে আছে। তাহলে আজকে আমরা আরেকটা প্যারা পড়লাম, যেখানে আমরা কি দেখলাম, যে আমরা দেখছি পদ্মা তার বন্ধুদের সঙ্গে বাগানে আনন্দ হাসি ঠাট্টা করতে এসেছে, এসে দেখছে যে একটা সিন্ধুর তীরে একটা ভাঙা ভেলা পড়ে রয়েছে, সেখানে 4 সখী আবৃত একজন কন্যা পড়ে রয়েছে, যার রূপ অতি মনোমুগ্ধকর, যার রূপ সাধারণ কোনো নারীর হতে পারে না, কোনো অপ্সরার হতে পারে, যে রম্ভা নামে কোনো অপ্সরার রূপকে সে জয়লাভ করতে পারে, এত তার রূপ, আবার কোনো স্বর্গের গায়িকা হতে পারে, যার দেবরাজ ইন্দ্রের অভিশাপে যে ভ্রষ্ট হয়ে মর্তধামে এসেছে, আবার সমুদ্রের ঝড় ঝঞ্ঝাতে নৌকা ভেঙে গিয়ে এই সমুদ্রের তীরে এসে পতিত হয়েছে। ভাষাগুলো এত সুন্দর, তোমাদের যদি একটুখানি ভালো করে বুঝে নাও দেখবে খুব ভালো লাগবে পড়তে, আর গল্পের মতো। আশা করি ভালো লাগছে। আজকে এইটুকুই থাক, পরের দিনকে আমরা শেষ পড়াটা পড়ব।